নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব মোচা ও ডালের বরফি দিয়ে মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নেই। প্রথমে আমরা প্রেসার কুকারে মোচা দিয়ে জল দিয়ে সামান্য হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ওইদিকে খেসারির ডালটাকে আমরা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নেব। মোচাটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন মোচাটাকে বেটে নেব। মোচাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য নুন দিয়ে বেটে রাখা ডালটা দিয়ে মেখে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে মাখা হয়ে গেছে, এখন একটি থালাতে সামান্য তেল দিয়ে তেলটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারটাকে চারিদিকে স্প্যাচুলা দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। এখন একটি কড়াইতে জল দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে ওই থালাটা দিয়ে এটাকে স্টিম করে নেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে স্টিম করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন এটাকে আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমরা বরফির আকারে কেটে নিচ্ছি। এটাকে আমরা এখন হালকা হাতে উঠিয়ে নিব, না হলে এগুলো ভেঙে যাবে। সবগুলো বরফি ওঠানো হয়ে গেছে, কত সুন্দর সফট হয়েছে। এখন একটি কড়াইতে তেল দিয়ে একে একে বরফিগুলো দিয়ে ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। বরফিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে ঝিঙে দিয়ে আলু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলু ও ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে গাজর দিয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এগুলোকে আমরা ভালো করে একসাথে ভেজে নেব। এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে দিয়ে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আদা, জিরে, লঙ্কা ও ধনেবাটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য হলুদ দিয়ে কাঁচা লঙ্কা ও স্বাদ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এগুলোকে আমরা ভালো করে একসাথে কষিয়ে নেব। আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা বরফিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মোচা ও ডালের বরফি দিয়ে মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।